আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন রান্না করতেছি। এখন বাজে ভোর 5:30। এত ভোরে উঠে গেছি কারণ হচ্ছে আমার ঘরে মেহমান আছে। তো মেহমানদের জন্য রান্না বান্না করতেছি। একা হাতে সব কিছু করা তো অনেক বেশি টাফ। এ কারণে খুব ভোরে উঠে সব কিছু করতেছি। মেহমানরা ঘুমাচ্ছে, তো আমি এ কারণে তাড়াতাড়ি উঠে গেছি যে মেহমানরা উঠলে নাস্তা করতে পারে। আর মেহমানদের জন্য কি কি আয়োজন করলাম সেগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের মেহমান আজকে অনেক দিন 3-4 দিন হয়েছে আসছে। তো আজকে মেহমানদের জন্য বাড়তি তেমন কিছুই করি না, যেহেতু এক নাগার ওরা মাংস খেয়েই যাচ্ছে। এখন আর ওদের কাছে মাংস ভালো লাগে না, তাই আজকে ওদের জন্য একদম শর্টকাট সব কিছু রান্না করব। তো এই তো আমার চা হয়ে গেছে। আর সকালবেলা চা আর বিস্কুট দিছিলাম ফার্স্টে, তারপর আবার সবাই ভাত খাইছে। এত মানুষের জন্য রুটি বানাতে যাওয়াটা অনেক টাফ আর অনেক সময়ের ব্যাপার, তাই আর রুটির ঝামেলা করি না, শর্টকাট করছি। আর তাছাড়া আমরা যখন সবাই একসাথে হই, দেখা গেছে সকালবেলা ডাল ভাত ভর্তা এগুলাই বেশি খাওয়া হয়। তো একদিক দিয়ে অনেক বেশি গরম পড়তেছে, তার উপরে আবার আমার 2 চুলায় আমি রান্না বসিয়ে দিছি। এখন হাত হচ্ছে 2টা, আমি এই তাড়াহুড়া করতেছি, একদিক দিয়ে রান্না করতেছি আরেক দিক দিয়ে আবার কাটাকাটি করতেছি। তো আজকে মেহমানদের জন্য রান্না করলাম বিরিয়ানি, তারপরে মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করছি, আর শুটকি রান্না করছি কাঁঠালের বিচি আর আলু দিয়ে। আজকে কয়েকদিন যাবত তো মেহমানরা প্রতিদিনই গরুর মাংস খাওয়া হয়। এ কারণে ভাবলাম আজকে একটু বিরিয়ানি বানিয়ে দেই ওদেরকে, যেহেতু সবারই বাচ্চা আছে, তো বাচ্চারা তো একটু বিরিয়ানি পছন্দ করে। এ কারণে আজকে বিরিয়ানি বানিয়ে দিছি। আজ যেহেতু শুক্রবার, তাড়াহুড়া করতেছি, তো রান্না করতেছি আর পাশাপাশি মানে ছোট ছোট করে একটু ভিডিও করে নিচ্ছি। এক হাতে রান্না করে আবার আরেক হাতে মোবাইল ধরে রাখাটা অনেক টাফ হয়ে যায়। তো বেশি কিছু আর ভিডিও করতে পারি না, অল্প ভিডিও করছি আজকে। এই তো আমি বিরিয়ানির জন্য মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি বিরিয়ানিতে সব সময় একটু বাদাম বাটা দেই, এতে করে মানে গ্রেভিটা অনেক বেশি মানে ভারী হয়, না হয় একটু মাংসটা পাতলা পাতলা টাইপের হয়। তো আমার রান্না বান্না যখন শেষ হয়ে গেছে তখন মেহমানরা উঠছে। মেহমানরা উঠে তো অনেক বেশি অবাক হয়ে গেছে যে ওরা উঠার আগে আমার রান্না বান্না আমি কমপ্লিট করে ফেলছি। আসলে আমার না ভালো লাগে না যে মানে সময় মতো যদি মেহমানদের খাবার না দিতে পারি কেমন একটা ইয়ে লাগে। এ কারণে সবসময় আমি মেহমান আসলে তাড়াহুড়া করে একদম বোর্ড থেকে স্টার্ট করে দেই, যেন টাইম টু টাইম সব কিছু ম্যানেজ করতে পারি। যে কোনো কাজ টাইম টু টাইম করলে আমার মনে হয় যে ভালো হয়, ফেলে রাখলে সেটা আর ভালো হয় না। আর অলসতাও লাগে ফেলে রাখলে, যে কোনো কাজ আর করতে ইচ্ছে করে না। তো এই তো আমি শুটকিগুলা ভালো করে কষিয়ে তারপরে এখন পানি দিয়ে দিচ্ছি। ঈদ উপলক্ষে আমাদের বাড়িতে সবার ঘরে ঘরে মানে মেহমান, আবার সবাই চলে যাবে, তখন বাড়িটা একদম নীরব হয়ে যাবে। যখন বাচ্চাদের স্কুল খুলে ফেলবে, যে যার গন্তব্যে আবার চলে যায়, এটাই স্বাভাবিক। মেহমান আসলে যদিও কাজের বেলা একটু ক্ষণিকের জন্য কষ্ট হয়, তারপর আবার একটা মানে অন্যরকম আনন্দ লাগে। আমার কার কার কাছে এরকম, আমার কাছে তো রান্না করলে মানে খুব একটা কষ্ট লাগে না, যতটা কষ্ট লাগে থালা বাসন মাজতে, আমার এটাই বেশি মানে টাফ হয়ে যায় আমার জন্য। তো এই তো আমি বিরিয়ানি এই দিক দিয়ে চড়িয়ে দিচ্ছি, আর আমার রান্না বান্না এই দিক দিয়ে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আজকে শুক্রবার, তো তাড়াতাড়ি করতেছি। এত রান্না করে গরমে তো আমি একদম অস্থির হয়ে গেছি। আমার গরম তো একদম সহ্য হয় না, তার উপর আবার চুলার পাড়ে এতক্ষণ বসে থাকা অনেক বেশি টাফ। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার পুরো পুরো ভিডিও দেখবেন, লাইক এবং কমেন্ট করবেন আমার ভিডিও দেখার সময়। আর যদি আমার ভিডিও সব সময় পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক বড় পাওয়া। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।